ঠিক আছে কয়টা? এই চারটার পরে একটু তাকায় দেখেন পঞ্চম নম্বরে নবীজি কি বলে। আল্লাহ নবী পঞ্চম নম্বরে বলেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজি নবুওয়াতিন। আগের চারটা বলে আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন আল্লাহ যখন চাবেন উঠা নিবেন। পঞ্চমটা বলে নবী চুপ হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন স্বৈরা শাসনের পরে আবার পৃথিবীর ভিতরে কোরআনের শাসন কায়েম হবে। আল্লাহ নবীর দেখানো পথ পন্থা কায়েম হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। নবীজি আর বলেন না, আল্লাহ উঠায় নিবে। সারা দুনিয়ার ভিতরে আওয়াজ উঠেছে, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, বর্তমান প্রজন্মই পারবে পুনঃজাগরণ। ঠিক কিনা বলে? এই পুনঃজাগরণের জন্য আজকের মাহফিলে যারা আমরা বসছি, নেতা নির্বাচনে 5টা বৈশিষ্ট্য দেখা লাগবে। জোরে কোন কয়টা? একেবারে পরিষ্কার কথা। আমি কে ডানে বামে বসা আছে কিছু দরকার নেই। যে ডানে বামে বসা থাকুক, আমার ভাই ডানে বামে বসা আছে, আলেম ওলামা বসা আছে, সবাই বসা আছে। একটু আপনারা দেখবেন এই চরিত্রের ভিতরে যদি আপনার নেতা না থাকে, ওই নেতারে মানার কোনো দরকার নেই। মাশাআল্লাহ, আপনাদের ভিতরে তো আগ্রহ আছে, শুনবেন? আরো 5টাকে আমি কইতে পারবো ইনশাআল্লাহ। 1 নাম্বার লাগবে, নেতা কেমন হবে? হুব্বুন নাস। নেতাকে মানুষ ভালোবাসবে, মানুষ নেতা বানাবে। টাকা দিয়া সালাম আদায় করা নেতা না। পোস্টারের মধ্যে লেখা থাকে অমুক ভাইয়ের সালাম নেন। আরে সালাম দিলেই মানুষ নেয় না। আর আপনি লিখছেন অমুক ভাইয়ের সালাম নেন। এত সময় কি মানুষের এখন আছে? নেতা আজকে এমন পাওয়া যায়, নেতা ডান দিক দিয়ে হেঁটে গেলে মানুষ বাম দিক দিয়ে যায় আর বলে আল্লাহ যদি কোনো রকম বাঁচায় দাও, মসজিদে 50 টাকা দিব। আরে কথা কয় না? এরকম নেতারাও কি বিগত দিনে ছিল, এখনো আছে? আমি জানি না, কিন্তু আপনারা কোন আছে? এই নেতা আমার নেতা না। আমার নেতা ওই নেতা যার জন্য তাহাজ্জুদ পড়তে উঠলে দোয়া মনে চলে আসে, আল্লাহ আমার ভাইটাকে কবুল করে নিন। এমন মহব্বত যখন আপনি পাবেন, আপনি বুঝে নেবেন আল্লাহ জিবরিলকে ডেকে বলেছে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। আমি ভালোবেসে ফেলেছি, তুমি ভালোবাসো। আল্লাহ যাকে ভালোবাসবে সারা দুনিয়া মিলে রাজাকার বলবেন, আল বদর বলবেন, আশ-শামস বলবেন, তাকে নানা অপবাদ দিবেন, এক চিমটি তার দাম কমাতে পারবেন না। তাহলে প্রথম আলামতি হচ্ছে ভালোবাসা লাগবে জনগণ। জোরে কোন কে? আরো জোরে বলেন কে? এ হচ্ছে আমার নেতা। 2 নাম্বার আমার নেতার বৈশিষ্ট্য কি? আমি হাম সারা দিয়ে শুরু করছি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা আমার নেতার চরিত্র হবে। আল্লাহর প্রশংসা দিয়ে যারা শুরু করবে, ঠিক কিনা? আর যারা নেতার প্রশংসা দিয়ে শুরু করে, এমন লোক দেখেছি যারা বলে জয় বাংলা বলতে বলতে বলবো জয় বাংলা। আপনার কাছে কি মনে হয় এটা আমি বানাই করছি? তারা বলে নিজেরা। আমাদের মমতাজ বেগম তিনি বলছে জয় বাংলা বলতে বলতে মরবে। আমাদের নারায়ণগঞ্জের আইবি বলছে জয় বাংলা বলতে বলতে মরবে। আমাদের 70-80 টাকার পড়া ব্যক্তি শামীম ওসমান তিনিও বলছে জয় বাংলা বলতে বলতে মরবে। আপনি তো কবরে গিয়ে দেখেন, কবর জয় বাংলা হয়ে যাবে। আরে কথা বল। ফেরেশতা হবে যিনি চোখে দেখেন না, ফায়াসিহু সাইহাতান, এমন জোরে আপনাকে কানের মধ্যে, মাথার মধ্যে, ঘাড়ের মধ্যে লোহার হাতুড়ি দিয়ে পিটাবে। ব্যক্তি এমন জোরে চিৎকার মারবে, কুল কায়নাত শুনবে। গরু বেঁধে রাখছে, দড়ি ছিঁড়ে দৌড়ে চলে যাবে। ছাগল বেঁধে রাখছেন, দড়ি ছিঁড়ে চলে যাবে।
একমাত্র মানুষ আর জীব শুনতে পায় না। আশেপাশের সৃষ্টিগুলো শুনে আমার আপনার কবরের ভিতরে চলা আযাব এত ভয়াবহ হবে। ওই আযাব থেকে যদি বাঁচতে চান, সত্যিকারের মানুষ কোরআনের সাথে সম্পর্ক বাড়ান। কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে এমন মানুষগুলা নেতা হবে আমাদের, যিনি পছন্দ করে ফেলবেন তিনি কি? 2 নম্বর শেষ। এবার কয় নম্বর? 3 নম্বর ইত্তিবাউস সুন্নাহ। আপনি যখন এই দুনিয়ার ভিতরে রাজনীতি করবেন, নবী আদর্শে রাজনীতি করা লাগবে, সুন্নাহ মানা লাগবে। চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যেমন মানবেন, পার্লামেন্টের 53 বছরের সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি আমার সাথে একমত? সবাই একমত? যদি আল কোরআনের বাংলাদেশ হতে হয় তাহলে নবীর সুন্নতের দিকে আসা লাগবে। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, বোনের হক দিয়ে দিচ্ছেন এরকম লোকের সংখ্যা কোলাবাড়িতে কম না বেশি? এখন অনেকে উঠার চিন্তা করবেন যে হুজুর থাক, আরো আর শুনতাম না, আরো আর শুনতাম না। যেই লোকটা বোনের হক দেন নাই, প্রথম কাতারের নামাজি, আমি খুব পাক্কা নামাজ পড়েন, ফিটনি মিস আছে কবরে গেলে কোন সময় তো পড়ে না, আওয়াজ করে দেখছেন। এরপরে তো বলেছিল যে হুজুর ফিটনির কথা আমি তাই না আনতে পারতাম, ও ওয়াজে কইলো কাম হইতো না কি? তাহলে একটু নইরা দেখেন। অধিকাংশ ক্ষেত্রে আমরা মনে করি কোরআনের আইন চাই, আর কত ঘরে ঘরে জ্বালাইবেন। এতটুকু স্লোগান দিলেন, কোরআনের মাত্র একটা বিধান না করলেন বোনের হক দেওয়া। যদি ইসলাম কোনোভাবে ক্ষমতায় আসে 100টা ব্যাগ আপনার দেওয়া হবে, কেন আপনি বোনের হক বুঝায় দিলেন না? উনি কি চিন্তা করছেন হুজুর তাই আর দরকার নেই, না হুজুর তাই আর দরকার নেই, যেমনি আছি সম্পদ যা করার করছি হুজুর এটা লই থাকি। মহিলারা মনে মনে চিন্তা করতেছে হুজুর ইসলাম যদি কোনোভাবে ক্ষমতায় যায় আমরা বেটি করে উপায় নেই, যেমনি আইলে না আইসের আইলে সব লাগায় ঘুরি, এই সব বন্ধ হয়ে যাবে যদি ইসলাম ক্ষমতায় যায়, ঠিক কিনা? না, এত কঠিন হয়ে যাবে। তবে হ্যাঁ, বিউটি পার্লারে গিয়ে আপনি ভুরু কাটবেন, এটা সুযোগ দেওয়া হবে। আপনি গিয়ে হাতের ভিতরে ট্যাটু আঁকবেন, এটা সুযোগ দেওয়া হবে। জামাই বাদ দিয়া পরকীয়ার মতো বীজ বাষ্প বিভিন্ন ইন্ডিয়ান চ্যানেলের কারণে চলবে, এই সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলেন? এরপরে মহিলাদের ব্যাপারে দু একটা কথা বলি, তারা বলবে যে হুজুরে কোনো ওয়াজই করে না। আল্লাহ নামক মহিলা বের হবে, আল্লাহ নামে সব আমার নামে দিয়ে দাও, তোমার মা বাবার জন্য 1 টাকা খরচ করা দরকার নেই। এরকম মহিলা এখন আছে না? এরপরে দেখবেন কথা কথায় বলবে আমি দেখে আপনার ঘর করে খেয়ে গেলাম, বসে বসে আজকে। এরপরে দেখবেন এটা কেমন? এটা ওই সমস্ত মহিলা সারাদিন কষ্ট করে আপনি আসছেন, স্ত্রী 1 গ্লাস পানি দিও তো, মুখে এমন একটা বেংসি দিয়ে পানি দিও, সকাল পান না, গ্লাসের জল দেখেন না, একটা ধমক দেওয়ার পরে আপনার সব মিটে গেছে। আপনি চিন্তা করছেন আরে দুষ্টামি করলাম, পিপাসাই লাগে। এরপরে এটা এমন মারাত্মক মহিলা, যে মহিলা আপনি সোফায় বসছেন, উঠে উঠে কিছে কাপড়টা চেঞ্জ করুন, সোফা থেকে গিয়ে আপনি মাত্র বিছানার মধ্যে একটু শুইছেন আর কষ্ট হয়ে গেছে, কারে উঠে ছেড়ে যায়, আপনি উঠে তাড়াতাড়ি বিছানা ঝাড়া দেন।
আমি চিন্তা করছিলাম আল্লাহ তোমার দুনিয়ায় আমার তো দরকার ছিল না। এরপরে দেখবেন হাতটা আঁকা, এটা কোন মহিলা কিছু একটা কিনে আনছেন, গেছিলেন টাঙ্গাইল, একটা শাড়ি নিয়ে আসছেন, টাঙ্গাইলের শাড়ি, মনে করছেন স্ত্রী খুব খুশি হবে, দেখা মাত্র কয় আস্তাগফিরুল্লাহ, এটা কি আছে, কালারটা ঠিক তো না মনে হয় আসেনি। আরে কত মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে, হুজুর হাত করে যতটি করছেন একটা আমার বইয়ের ভিতরে ভাঙিতে। এরপরে দেখবেন কথায় কথায় তর্ক যুদ্ধ করে আমার মমতাজ বেগম আছে না। এরপরেটা দেখবেন সাতটা আঁকা, শুধু তর্কই করে না, লাঠি নিয়ে স্বামীরে দৌড়ায়, গায়ে হাত তুলে আমার মহিলা আছে না। এরপরে আসে বলছে তাহলে তো মনে উপায় নাই। তাহলে এই পৃথিবীর ভিতরে শাসন চলবে কয়টা, নেতা খুঁজবেন কয়টা, গুণ দেখা মাশাআল্লাহ 5টা। 3 নাম্বারটা চলতেছে, জোরে কর বাবা। 3 নম্বরে সুন্নতের কথা বললাম, মা বোন সহ সবার জন্য বলি, ঘরে ঘরে সুন্নতের আমল করা। আপনি স্ত্রীকে আগে সালাম দেন, ঘরের ভিতরে গিয়ে মাঝে মাঝে ঝাড়ু দেন, দিছেন জীবনে। এরপরেও বই আপনাকে রাগ করে, মাঝে মাঝে একটু সবজি কেটে দিয়ে, নবীজি নিজে কেটে দিছে, আপনি আসছে বেশি ব্যস্ত না। আপনারা মনে মনে করবেন হুজুর আর কোনো ওয়াজ নাই, এমনি মেডিকেল যারা আছে আপনি ঝাড়ু উঠে দিতেছেন, সবজির ছুরিও যদি উঠে দেন উপায় নেই হুজুর। তবে আগে নিজের মারে একটা দিয়ে, এরপরে বউরে একটা দিয়ে, এক প্লেটে ভাত খায়, একসাথে গোসল করে আদর করে নাম ধরে ডাকেন, স্ত্রীর রূপের সৌন্দর্যের প্রশংসা করবেন, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, প্রতিযোগিতা লাগাবেন, নাম ধরে ডাকবেন, হাসি মুখে কথা বলবেন, স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে যত রকমের আনন্দকর কথা আছে সব স্ত্রীর সঙ্গে বলবেন, ঠিক কিনা? তবে ব্যাকুল্লা কথা বলবেন, ব্যাকুল্লা কথা বুঝেন, ব্যাকুল্লা কথা বলবেন। এই 3, 3, 4 পরে এবার আসেন 4 নাম্বার, নেতার বৈশিষ্ট্য খুঁজবেন 4 নাম্বার। আপনার আমার নেতা নবীর শিখ, যার উপরে পরীক্ষা আছে, ভেঙে পড়ে নাই, পরীক্ষা আছে, লুয়ে যায় নাই, ফাঁসির মঞ্চে নিয়েছে, একবারের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। আপনি বুঝে নেবেন এমন লোকগুলো আমার আপনার নেতা, ঠিক কিনা বলে? আরো পরিষ্কার করে বুঝাই মাহফিল দেন, খেয়াল দিয়ে বুঝেন। আল্লামা মামুনুল হক সাহেবকে জেলখানায় নেওয়া হলো, উনি হাঁটতে গিয়ে কষ্ট করে লাফিতে বটে হাঁটলেন, অনেক সময় হুইল চেয়ারে তিনি গিয়েছেন। এরপরে তাকায় দেখে বের হয়ে বাঘের মতো হুঙ্কার দিয়ে তিনি এখনো কথা বলেন, ঠিক কিনা? আলেমদেরকে জেল জুলুম নির্যাতন দিয়ে হিম্মত কমাতে পারে না, বাতিল সব জায়গায় জুলুম চালাবে। আসাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মা লামসাল ফালামসাল। আলেমদেরকে জুলুম করা হবে, নবীদেরকে জুলুম করা হয়েছে, নেতাদেরকে জুলুম করা হয়েছে। এই কষ্ট দিয়ে যিনি দিনের নেতাদেরকে কবুল করবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কোন? 4 নাম্বারে ছোট্ট একটা সাহাবীর গল্প বলি, সাধারণ গল্প না, হাদিস থেকে গল্প নেই। সাহাবীর নাম আব্দুল্লাহ, জোরে একটু আওয়াজ করে বলেন কি নাম? আব্দুল্লাহ। সবাই একটু দিল দিয়ে বলেন কি নাম? আব্দুল্লাহ। শহীদ হয়েছেন উহুদ যুদ্ধে, জোরে কোন? কোন যুদ্ধে? উহুদ যুদ্ধে যখন তিনি শহীদ হয়েছেন, আল্লাহ নিজে আব্দুল্লাহরে ডাক দিয়েছে, আল্লাহ জান্নাতে, আব্দুল্লাহ তোর কি লাগবে একটু আমারে বল, জোরে কোন? আল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ আপনার কাছে আর কিছু চাই না, শুধু চাই 1000 বার আপনি জীবন দিবেন, 1000 বার
শহীদ হব, আবার ডাক দিবেন চলে আসবো, হাজারটা জীবন মালিকের রাহে কুরবান করে দেব। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, জীবন তো একটাই, আর জীবন দেওয়া যাবে না, ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। আল্লাহ নবীকে আল্লাহ ওহী করে জানিয়ে দিলেন, আব্দুল্লাহ আমার কাছে হাজারটা জীবন চায়, হাজারবার শহীদ হবে, হাজারটা জীবনী হাজারবার শহীদ হবে। আল্লাহ পাক তৎক্ষণাৎ জানায় দিলেন নবীকে, নবী আমি আব্দুল্লাহ